আমরা একদিন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। ওই দিন হাসরের, ওই দিন কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে। আমাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার ধর্ম কি? মান নবিয়ুকা, তোমার নবীকে? মার রব্বুকা, তোমার রবকে? ওই দিন যদি আপনি প্রশ্নের জবাব না দিতে পারেন, নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন। দুনিয়ার জমিনে যদি আপনি ভালো কাজ করে থাকেন, নিশ্চিত ওই দিন আপনি উত্তর দিতে পারবেন। আর যদি দুনিয়ার জমিনে আপনি খারাপ কাজ করে থাকেন, মানুষের জিনিস লুটপাট করে থাকেন, মানুষকে অত্যাচার করে থাকেন, ক্ষমতার বাহাদুরি করেন, আপনি যদি দুনিয়ার জমিনে মানুষকে অত্যাচার করেন, নির্যাতন করেন, হাসরের ময়দানে আপনি কুল পাবেন না। কবরে ফেরেশতাদের হাতে আপনাকে চন্ডার বাড়ি খেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, আপনি চুপচাপ হয়ে থাকবেন। যদি আপনি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে থাকেন, ওই সময় এমন একটা আঘাত করবে, কবরে এমন একটা আঘাত করবে, দুই পাশ দিয়ে এমন চাপা দিবে, আপনার ভিতরে যে হাড্ডি গুড্ডি ছিল সব ভেঙে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যদি আল্লাহর রাজি খুশির পথে চলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে এবং কি কবরের মধ্যে আপনার প্রশ্ন সহজ হয়ে যাবে। এখন বলবেন, আল্লাহর রাজি খুশির মতো আমি কিভাবে চলবো? খাওয়ার মধ্যে আল্লাহর রাজি খুশি আছে না নাই? কথা বলেন না কেন? খাওয়ার মধ্যে আল্লাহর রাজি খুশি আছে না নাই? ঘুমানোর মধ্যে আল্লাহর রাজি খুশি আছে না নাই? হাঁটার মধ্যে আল্লাহর রাজি খুশি আছে না নাই? এখন আপনি আমাকে বলবেন, হুজুর খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, হাঁটার মধ্যে, সবকিছুর মধ্যে কিভাবে আল্লাহর রাজি খুশি আছে? আমি বলবো, ভাই আল্লাহ তো, আপনি বলবেন, ভাই আল্লাহ তো হাঁটে না, আল্লাহ তো খায় না, আল্লাহ তো ঘুমায় না। আমি বলবো, আমার নবীর দিকে তাকান, আমার নবীর আদর্শের দিকে আপনি তাকান, তাহলে আপনি আল্লাহর রাজি খুশির কথা বুঝতে পারবেন। আমার নবী যেভাবে চলছে, আমার নবীর সিরাত পড়েন, আমার নবী যেভাবে রাজনীতি করছে, এইভাবে যদি আপনি রাজনীতি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার নবী যেভাবে ঘুমাইছে, ওইভাবে যদি আপনি ঘুমান, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আমার নবী যেইভাবে হাঁটাচলা করছে, ওইভাবে যদি আপনি হাঁটাচলা করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন রাজনীতি করেছেন, কিন্তু কোন মানুষকে অত্যাচার করেন নাই, কোন মানুষকে নির্যাতন করেন নাই। কিন্তু আমার ভাইরা, আমরা 5ই আগস্টের বিপ্লবের আগে দেখেছি আমাদের আওয়ামী লীগের ভাইরা, কথা বলেন না কেন? আমি ওই সমস্ত কথা বলতে চাই না, আমি রাজনীতির বয়ান করি না ভাইরা আমার। আমি বলতে চাচ্ছি নবীর সিরাতের কথা, নবীর আদর্শের কথা। নবী আমান কেমন ছিলেন? যদি নবীর আদর্শ অনুযায়ী আপনি চলতে পারেন, নবীজিরা রাজনীতি করেছেন, খোলাফায়ে রাশিদিন রাজনীতি করেছেন, নবীর সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। কেমন রাজনীতি করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনি কোন বাটপারি, চাঁদাবাজি, বন্ডামি করেন নাই। তিনি রাত হতে রাতের গভীরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো চলে গিয়েছেন। ঘরের আড়াল থেকে দেখেছেন মানুষগুলো কেমন হালে আছে। হায়রে, যদি মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি আমার নামে নালিশ করে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর বিচার দরবারে আমি হেরে যাব, আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারবো না। এই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দরবারে দরবারে ঘুরেছে, খোলাফায়ে রাশিদিন রাজনীতি করেছে, তাওয়াক্কুল খেয়েছে। বড় বড় আলেমদের দিকে আপনি তাকান, তারা যেভাবে চলে, তাদের অনুক্রমে আপনি চলেন, তাহলে আল্লাহ রাজি খুশি হবে। এবং কি আপনি কবরের মাঠে, কবরের বিচারে আপনি আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে পারবেন, হাসরেও দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনি জান্নাতে নির্দ্বিধায় যেতে পারবেন যদি নবীর আদর্শ অনুযায়ী চলেন। আমার কথা পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার আশা হচ্ছে এতটুকু, আপনারা সকলেই নবীর আদর্শ, নবীর সিরাত, নবী যেভাবে রাজনীতি করেছেন, নবী যেভাবে ঘুমিয়েছেন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে হেঁটেছেন, নবী যেভাবে যা যা করেছেন, নবীর আদর্শ অনুযায়ী চলবেন, তাহলে আপনার জীবনটাকে আল্লাহ তাআলা কবুল নিয়ত করে নেবে। কবরের বিচারে আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন, ফেরেশতার কাছে হিসাব দিতে পারবেন, এবং কি আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।